গুড মর্নিং বন্ধুরা। আর দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি। যেমন বাসন মাজা, ঘর মোছা, এগুলো সব সারা হলো। তারপর ওই জামা কাপড়গুলো সব বারান্দা দিয়ে কালকে মেলেছিলাম না, ওই বারান্দা দিয়ে, তো সেগুলো সব শুকিয়ে গেছে। তো সেগুলো তুলেছি, তুলে একটু রোদের মধ্যে রেখেছি, একটু গরম করে নিয়ে চলে যাবো। আর চান করেছি, কিন্তু মাথায় শুধু জল দিয়েছি এখানটাতে, পুরো চুল ভিজাইনি, কারণ কালকে পুরো চুল ভিজিয়ে চান করেছিলাম। আর এই শীতের মধ্যে না পুরো চুল ভেজালে চুলটা শুকোচ্ছে না, তো আর আমার না ভীষণ শীত করছে। ওই জন্য শুধু মাথার এই জায়গাটা ভিজিয়েছি, পুরো চুল ভিজাইনি। তাই একটু রোদে দাঁড়িয়ে আছি, সোয়েটারটা পরে ভীষণ ঠান্ডা লাগছে। আর আজকে কাঁচা ধোয়া কিছু করিনি, এক বালতির মতো রয়েছে, বাথরুমে রেখে দিয়েছি। কিছু কাচিনি আজকে, কারণ আর পাচ্ছি না ঠান্ডার মধ্যে। তার মধ্যে এই হাতের এই মাথা গেছে কেটে, এই আঙুলের মাথাটা কেটে গেছে, এত ব্যথা হচ্ছে কি বলবো। ওই নিয়েই তো বাসন টাসন মাজলাম। তো যাই হোক, এই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে নিচে যাই, গিয়ে একটু চা খাই, দেখি চা হয়েছে কিনা। সকালবেলা তো তোমাদের দাদাভাই চা করে, তো দেখি একটু লিকার চা গিয়ে খাই। মানে ভীষণ শীত করছে, যার জন্য এই রোদে একটু দাঁড়িয়েছি। মানে একটু রোদে দাঁড়ালে শরীরটা একটু আরাম লাগে। তো এবার যাবো নিচে, নিচে গিয়ে একটু চা খেয়ে তারপরে মাছ টাছ এনেছে, হয়তো কী রান্না হবে জানি না। যেটা হবে সেটা তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করবো। তো দেখো, এখানে সবজি কেটে নিয়েছিলাম। এখানে একটু শিম চচ্চড়ি করব, শিম, আলু, ফুলকপি, কুমড়ো সব দিয়ে। তো শীতের মধ্যে এতদিন না শিম চচ্চড়িটা হয়নি, তো আজকে আর কি করছিলাম। আর এখানে দেখো, তরকারি সবজি সব একবারে কেটে গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে বসিয়ে দেবো ভাত। তো সেই জন্য ভাতের চালটা ধুয়ে নিয়েছিলাম। আর কি বলতো, মানে মাঝখানে কটা দিন কী হয়েছিল, ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটতে বসলে ভাতটা যাচ্ছে আমার একদম নরম হয়ে, মানে তাল করতে পারছিলাম না। মানে একদিকে কাটবো না ভাতটা দেখবো। তো সেই জন্য আজকে ভাবলাম ভাতটা মানে করব পরে, মানে আগে তরকারি টরকারি কেটে গুছিয়ে নিই। তার এখানে দেখো মাছ এনেছে, আর মাছের তেলটা দেখো খুব ভালো এনেছে। তোমাদের দাদাভাই মাছের তেল খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য ও মাছওয়ালা থেকে প্রতিদিন অল্প করে হলেও মাছের তেল নিয়ে আসে। আর এখানে দেখো, আগেই আমি এখানে শিম চচ্চড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো শিম চচ্চড়িটা বসিয়েছিলাম যে বাবুকে শিম চচ্চড়ি দিয়ে খেতে দেবো। কারণ আমার ছেলে শিমটা খুব একটা ভালোবাসে না খেতে, ও ফুলকপি আলু ভাজাটা খুব ভালোবাসে। তো তো সেই জন্য না, মানে আমি একটু শিম চচ্চড়িটা আগে করছিলাম। তো যাই হোক, একবারে রান্নাবান্নাটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভাত, মাছের তেল ভাজা, মুসুরির ডাল সিদ্ধ। এখানে দেখো শিম চচ্চড়িটা করেছিলাম, খুব সুন্দর হয়েছিল আজকে শিম চচ্চড়িটা খেতে। আর এখানে করেছি দেখো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। আর শীতকালে কিন্তু ধনেপাতা দিয়ে সব কিছু রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু বড়ি, আলু, ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল করেছি, একদম লাল লাল করে। তো রান্না বান্না করার পর যেটা সবারই একটাই কাজ হয়, রান্নাঘরটাকে পরিষ্কার করা, আর আমিও সেটাই করছি। তো প্রতিদিনের মতন আজকেও রান্নাঘরটাকে পরিষ্কার করছি। আর আজকে তো রান্না বান্না তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর একটা সাধারণ গৃহস্থ বাড়িতে প্রতিদিনে মাছের ঝোল, ডাল, তরকারি এগুলোই কিন্তু সাধারণত হয়। হ্যাঁ, এটা বলতে পারো যে গরমকালে পটল, ঝিঙে, ভেন্ডি এগুলো খায়, আর শীতকালে ফুলকপি, বাঁধাকপি, মূলো, শিম এইগুলো খায়। তো যাই হোক, আজকে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। যেহেতু পরে ভয়েস দিচ্ছিলাম, তো সেই জন্য তোমাদের কাছে এটা শেয়ার করতে পারলাম। তো যাই হোক, আর আজকের ভিডিওটা একটু ছোট হবে, তো সেই কারণের জন্য আমি কিন্তু তোমাদের কাছে দুদিনের ভিডিও একসাথে অ্যাড করে তারপর আজকে মানে ভিডিওটা বানিয়েছিলাম। তো যাই হোক, এখানে বাসন কোসনগুলো একটু তোমার বাবু দিয়ে গেল, ওপরে টুকটাক বাসন ছিল সিঁড়িতে, তো সেটাই বাবু দিয়ে গেল আমাকে। কারণ আমার রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়েই গেছে, আর যে কটা আছে লাস্ট মেজে ফেলছি। কারণ এরপর 4টে 5টার সময় না, এখন আর ভাত খাওয়ার থালা বাসন আমি আর মাজি না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, তো আর আমি মাজতে পারি না, এতটাই ঠান্ডা পড়ে যায়। যা করেই রোদের মধ্যে সমস্ত জলের কাজগুলো সেরে নিই। আর সত্যি কথা বলতে কী বলতো, একবারে রান্নাঘরের কাজ, জলের সমস্ত বাসন মাজা টাসন মাজা সেরে নিলে পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন বিকেলবেলা আর কি খেতে আসি রান্নাঘরে, মানে এত রান্নাঘরটা ঠান্ডা হয়ে থাকে যে রান্নাঘরে আমার মানে কাঁপুনি উঠে আসে, মানে এতটা ঠান্ডা লাগে। তো সেই জন্যে চিন্তা করলাম যে না, রান্নাঘরেতে মানে আগে থেকে বাসনগুলো মেজে যাবো। তাছাড়া রান্নাঘরের জানলাগুলো আমি বন্ধ করে যাই, এত হাওয়া আসে, এত ঠান্ডা লাগে, মানে বলার মতো না। তো সেই জন্যে বাসনগুলো এখনই আমি মেজে ঘষে যাবো আর কি, কারণ পরে আর বাসনে হাত দিই না, মানে এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে যে আমি আর বাসনে হাত দিতে পারি না। তো যাই হোক, এখন টুকিটাকি যে কটা বাসন বেরিয়েছে সে কটা মেজে নিচ্ছি আর কি।
মেজে নিয়ে আমি চলে যাবো, কারণ গ্যাস ট্যাস সমস্তই কিন্তু আমার মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে। আর ওপরে গিয়ে দেখি কী কাজ আছে না আছে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে আমি খুব ছোট করেই করেছিলাম, তো সেই জন্য তোমাদের বললাম না যে পরে কিন্তু আমি পরের দিনে ভিডিও দিয়েছি, কারণ পরে কন্টিনিউ আমি ভিডিওটা করতে পারিনি আর কি। কিছু একটা কারণ ছিল মনে হয়, তো সেই জন্য আমি করতে পারিনি। সেই জন্য পরের দিনের থেকে আমি আবার ভিডিওটা কিন্তু তোমাদের কাছে স্টার্ট করেছি। তোমরা হয়তো ভাববে যে এটা কীরকম আতখিচড়ে টাইপের ভিডিও হলো, তো সেই জন্য তোমাদের কাছে কিন্তু কথাটা আমি ক্লিয়ার করে দিলাম। কারণ আজকের ভিডিওটা কিন্তু আমি দুদিনের ভিডিও নিয়ে একদিনের একটা ব্লগ বানিয়েছিলাম আর কি। তো যাই হোক, এখানে বাসন-কোসন টুকিটাকি যা ছিল সমস্ত সেরে নিচ্ছি। নিয়ে তারপর জানি না আর কি করেছি আমি, এরপরে আমি বলতে পারছি না, কারণ পরে যেহেতু ভিডিওটা এডিটিং করছিলাম আর এত ঠান্ডা পড়েছে বলে না, সত্যি কথা ভিডিও করব কি কোনো কিছুই করতে একদম ভালো লাগছিল না। মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা যে কলকাতা শহরে পড়তে পারে মানে ভাবার বাইরে যাকে বলে। আমার মা বলছে যে আমাদের বাপের বাড়ি যেখানে সেখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, মানে থাকতে পারছে না, বসতে চলতে পারছে না, এত ঠান্ডা পড়েছে। কিন্তু আমাদের কলকাতা শহরে যে এতটা ঠান্ডা পড়বে ভাবতে পারিনি। চরম ছাড়া ঠান্ডা যাকে বলে। আর আমি না প্রচণ্ড শীত কাতুরে, মানে আমি ঠান্ডা শীতকাল একদম ২ চক্ষে দেখতে পাই না। আমার গরমকাল যত কষ্টই হোক না কেন, আমি গরমকালটা কিন্তু অ্যাডজাস্ট করে নিই। কিন্তু শীতকালটা কিন্তু আমি একদম অ্যাডজাস্ট করতেই পারি না। মানে কি জানি কেন শীতকালটা একদম অ্যাডজাস্ট করতে পারি না। গরমকালটা কিন্তু তবুও আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। শীতকালটা কিন্তু আমি একদম অ্যাডজাস্ট করতে পারি না। তো যাই হোক, আর এখানে দেখো বাসন-কোসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম, তো সেগুলো তো প্রতিদিনই রান্না-বান্না করার তাড়া থাকে বলে সকালবেলা আর গুছোতে পারি না। তো যখন আমি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু লাস্ট ফিনিশিং বাসন-টাসনগুলো কিন্তু আমি গুছোই। তার আগে কিন্তু আমার বাসন গুছোনো হয় না আরকি। আমি গুছোতে মানে সময় হয় না আরকি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি। আর নেক্সট ভিডিওটা শুরু করেছি এই যে সকালবেলাতে ঘুম থেকে উঠে একদম ঘর মোছা দিয়ে। তো একবার করে কিন্তু আমার এই ঘর মোছা হয়ে গেছিলো। তারপর কিন্তু আমি দুবার করে আবার ঘর মুছছি, কারণ এতটা ঠান্ডায় না প্রতিদিন ঘর মুছতেও পারছিলাম না। আর বাবুও ঘুম থেকে উঠে পড়েছিল, তাই বাবুকে বলেছিলাম যে বাবু তুই একটুখানি আমাকে ভিডিওটা করে দিবি। তো সেই জন্য বাবু কিন্তু ভিডিওটা করে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে কিন্তু ঘর মুছি। তো সকাল বলতে একেবারে যে সকাল ৬টা বলবো সেটা নয়। প্রায় ৮টা সাড়ে ৮টার মতন বাজে। তো উঠেছিলাম কিন্তু অনেকটাই আগে। কিন্তু উঠেই বললাম না যে আজকে ১ম এই ভেবেছি যে ঘর-টরগুলো একটুখানি মুছে পরিষ্কার করব। কারণ অনেকদিন হলো যে এই ঘরটা ঝাড় দিই, মোছা ঠিকমতো হয় না। আর লাল মেঝে তো মানে এত ধুলো হয়, এত ধুলো হয় তোমাদের কাছে কি বলবো, প্রচণ্ডই ধুলো হয়। তো সেই কারণের জন্যে কিন্তু আমি ভাবলাম কি যে না একবারে মুছে নিই সকাল সকাল। তো সেই জন্যই মুছতে বসেছি। আর বাবু ঘুম থেকে যেহেতু উঠে পড়েছিল, তাই বাবুকেই বলেছিলাম যে বাবু তুই কিন্তু একটা কাজ করিস, আমার একটু ভিডিওটা করে দিস। তো সেই জন্যেই বাবু কিন্তু ওখানে ভিডিওটা আমাকে করে দিয়েছে। আর সত্যি কেউ যদি ভিডিওটা করে দেয় প্রচণ্ড সুবিধা হয়। তো সকালবেলা উঠে যদি এভাবে পুরো পরিষ্কার করে নেওয়া যায় ঘরবাড়ি, তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। তো যাই হোক, ওদিকের ঘর বারান্দা সব মুছে এসেছি। লাস্ট বাকি ছিল এই নিচেই সিঁড়িটা। তো সিঁড়িটা মুছে নিলে হয়ে যাবে। আর শাশুড়ি ননদের ঘরটা কিন্তু আগেই মোছা হয়েছে। তো ওটা মাঝে সাঝেই ভিডিওটা করি, তো আমার ঘর মোছা, তাই আর ওটার দিকে ভিডিওটা করিনি। শুধু এই নিচটা আর ঘরটা যে মুছেছি সেটার ভিডিওই তোমাদের কাছে কিন্তু আর কি শেয়ার করছি। তো যাই হোক, এরপরে আবার চান করব। আ চান-টান করে তারপর আবার রান্না-বান্না আছে। কারণ আমার সকালবেলাতেই আমি মানে মোটামুটি এই সমস্ত বাসি কাজকর্ম সেরে নিই। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা এগুলো সকাল সকাল আমি সেরে নিই। তার জন্য আমার অনেকটাই মানে সুবিধা হয়। সত্যি প্রচুরই সুবিধা হয়। কারণ রান্না করার পরে তবুও আমি একটু রেস্ট নিতে পারি। আর নয়তো মানে এতটাই কাজের মানে প্রেশার থাকে রান্না করে উঠে, আর তখন এই বাসি ঘর-টর মোছার আর ইচ্ছা আমার করে না। তো সেই কারণের জন্যেই সকাল সকাল উঠেই আমি ঘর দরজাগুলো মুছে নিই। আমার অনেকটা সুবিধা হয় আর কি। তো যাই হোক, সকালবেলায় যখন কাজ করি তখন মার কথা খুব মনে পড়ে। কারণ বিয়ের আগে সকালবেলায় আমি জলেই হাত দিতাম না। মানে আমার মা গরম জল করে দিত আর আমি গরম জলে হাত মুখ ধুতাম। আর এখন সেই মেয়ের কী অবস্থা তাহলে ভাবো, সে ঠান্ডা জল দিয়েই সমস্ত কাজকর্ম করছে। এটাই বোধহয় মেয়েদের বিয়ের পরে লাইফটা মনে হচ্ছে এরকমই হয়। আমার মনে হয় প্রতিটা মেয়েরই মনে হয় বিয়ের পরের লাইফটা এরকমভাবেই কাটে। যেমন আমার কাটছে ঠিক সেম। তো এইমাত্র নিচে চলে এলাম। তো
করে আজকে সব বাসি কাজগুলো সেরেছি, মানে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সব টোটাল আমার কমপ্লিট। আর করেই রান্নাঘরে এলাম, আর এসে দেখো টেবিল টুবিলগুলো আরেকবার করে মুছলাম, চুল টুবিলগুলো সব ধুলাম। এখনও রান্না বসায়নি, আজকে হবে খিচুড়ি, আলুর দম আর পায়েস, এই তিনটে আজকে রান্না হবে, নিরামিষই হবে। সবাই অনেক দিন ধরে বলছে যে খিচুড়ি খাবো, আলুর দম দিয়ে, আর পাঁপড় ভাজা হবে, আর পায়েস হবে। তো যাই হোক, এখন বসাইনি কিছু, কারণ তোমাদের দাদাভাই যাবে এখন দুধটা আনতে, আর আনতে যাবে ছোট আলুর দম বলেছি, দেখা যাক কী করে। তো বাসন টাসন যেগুলো আছে সেগুলোকে এখন আপাতত একটু ঝপাঝপ গুছাই। এই যে দেখো এক ঝুড়ি বাসন মেজেছি, এগুলোর এখন আমি গুছিয়ে নিই, ঠিক আছে। দেখো আমার এখানে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে, সম্বার ঠম্বার দেওয়া, একটু পাতলা পাতলা করেছি কারণ এই খিচুড়িটা কিন্তু পরে গিয়ে টানবে, আর খিচুড়িটা এখানে একটু টানবে, একটুখানি হবে। আর এখানে দেখো নতুন আলুর দম হবে, দুধ বার করেছি, দেখো 3 প্যাকেট দুধের পায়েস হবে, এই যে কাজু কিশমিশ সব দিয়ে, আর এই যে লাল বাতাসা, এই লাল বাতাসা দিয়ে পায়েস হবে। আর এখানে দেখো তেলটা বসিয়ে দিয়েছি, আলুর দমটা এবার ছাড়বো। এবার রান্নাটা দেখিয়ে দিই। এই যে এখানে প্লেন দেখো খিচুড়ি করেছি, এখানে করেছি দেখো কষা কষা একদম নতুন আলুর দম, একদম কষা কষা করে। আর এখানে একটু আলুর দম বেড়ে রেখেছি, আর এখানে দেখো আলু ভাজা বেগুন ভাজা রাখা রয়েছে, এখানে আছে পাঁপড় ভাজা, ঠিক আছে। আর এই দেখো কাজু কিশমিশ দিয়ে পায়েস। তো এটা এখন এইমাত্র নামিয়েছি, দেখো ধোয়াই উঠছে। তো এটা এখন একটু টানুক, টানলে এটা পুরো হয়ে যাবে। তো দেখো সকালবেলা যেগুলো কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলোই দেখো তুলতে চলে এসেছি। তো এগুলো এখন এখানে তুলে নেব, আর বাবুরও গরম জলটা বসাবো। তো বাবু গরম জল বসালে বাবু স্নান করতে চলে যাবে, আর আমি এই ফাঁকে ছাদের জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো শীতের বেলা মানেই তো ছোটোবেলা হয়, তো যার জন্য দেখো রোদ ফোদ একদম সব, মানে কি বলবো আর নেই, মানে রোদ ফোদ একদম, মানে বেলা মানে 2টো 2:30 3টের মধ্যে পুরো পড়ে গেছে। তো এখানে যেগুলো শুকনো তো সবই মোটামুটি শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। তো তারপর আর ভিডিও করিনি। আর এই সন্ধ্যেবেলা দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে একদম এসছে, আর এখানে দেখো চাল এনেছি, ময়দা এনেছি, আটা এনেছি, কুমড়ো এনেছি, বেগুন এনেছি, সাদা তেল এনেছি, তারপর দেখো ডিম নিয়ে এসছে। বলে দিয়েছিলাম ফোনে যে তুমি ডিম নিয়ে এসো, তো সেই জন্য ডিম এনেছি, তারপর আলু এনেছি, বাঁধাকপি সব কিছু নিয়ে এসে। তা আমি এগুলো এখন গুছিয়ে গুছিয়ে সমস্ত রেখে দিয়েছি, কারণ যা রান্না হবে সব কালকে হবে। তো আমার তো এমনিতে গুছোতেই হবে, না গুছলে হবে না, তারপর রাতের রান্নাও আছে। তো সব মিলিয়ে মিশিয়ে মানে অনেকটাই দেরি হয়ে যাবে আর কি। তো ভাবলাম চলো ওগুলো আগে ডিমগুলো জায়গা মতন গুছিয়ে রাখি, আর এদিকে যা এনেছি সবজি বাজার সব গুছিয়ে রাখি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে